দেশের কোটি কোটি নারী ও শিশু সুরক্ষা, ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। তবে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এই মন্ত্রণালয়ের বরাদ্দ কিছুটা কমেছে। নতুন বাজেটে প্রস্তাব করা হয়েছে 5,196 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের সংশোধিত বরাদ্দের তুলনায় 174 কোটি টাকা কম। একটি শিশু নিরাপদ শৈশব একজন নারীর স্বপ্ন পূরণের গল্প। এসবের সঙ্গে জড়িয়ে আছে রাষ্ট্রের নীতি ও বাজেটের হিসাব। দেশের নারী ক্ষমতায়ন, শিশু সুরক্ষা, মাতৃস্বাস্থ্য, ডে কেয়ার সেবা, প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে আগামী 26-27 অর্থ বছরে 5,196 কোটি বরাদ্দ রাখার প্রস্তাব করছে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 5,196 কোটি টাকা। অথচ চলতি 2025-26 অর্থ বছরে সংশোধিত বরাদ্দ 5,371 কোটি টাকা। বরাদ্দে পরিচালন ব্যয় হিসেবে রাখা হয়েছে 4,767 কোটি টাকা। আর উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ধরা হয়েছে 428 কোটি টাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাজেটে নারী ও শিশু কল্যাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও বিস্তৃত করছে সরকার। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় মাসিক ভাতা পাবেন প্রায় 19 লাখ মা। ভালনারেবল উইমেন বেনিফিটের আওতায় 10,40,000 পরিবারের জন্য বরাদ্দ মাসে 30 কেজি করে চাল। এছাড়া বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাভোগীর সংখ্যা 1 লাখ বৃদ্ধি করে 30 লাখে উন্নীত করা হয়েছে। এছাড়া বিদেশ ফেরত